আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিউজ অ্যানালাইসিস। আপনারা নিজেরা যদি করতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি ভিডিওতে পুরা ফুল A to Z কিভাবে একটা নিউজ প্রপারলি আপনি অ্যানালাইজ করতে পারবেন প্রত্যেকটা পয়েন্ট আমি এখানে বলে দিব। সো একটা মোমেন্টও স্কিপ করবেন না, পুরা ভিডিও। ইফ ইউ ওয়ান্ট টু বিকাম আ প্রো ইন অ্যানালাইজিং নিউজ অ্যানালাইসিস আপনি কেন করবেন? আপনি যদি নিউজে সিগন্যাল নেন তাহলে অবশ্যই আপনার নিউজ অ্যানালাইসিস জানতে হবে। এখন আপনি ধরেন আরেকজনের যদি সিগন্যাল নেন, তাও আপনার নিজের নিউজ অ্যানালাইসিস জানাটা অনেক ভালো, কারণ আরেকজনের সিগন্যাল যখন নেবেন তখন আপনি যদি নিজেও অ্যানালাইজ করে সেম ডিরেকশন পান, অ্যান্ড যার সিগন্যাল নেবেন সেও যদি সেম ডিরেকশনই আপনার দেয়, তাহলে আপনার ট্রেড নেওয়ার কনফিডেন্সটা বেড়ে যাবে। আপনি উইথ মোর কনফিডেন্ট ট্রেড নিতে পারবেন। অ্যান্ড আপনার ডিরেকশনের সাথে যখন যে সিগন্যাল দেবে তার অ্যানালাইসিস মিলবে না, তখন আপনি সিম্পলি ট্রেড সো উইদাউট ফার্দার এডিউ লেটস গেট রাইট ইনটু দ্য ভিডিও। তো নিউজ অ্যানালাইসিসটা কীভাবে করবেন? নিউজ অ্যানালাইসিস করতে হলে আপনাকে ফার্স্ট যেতে হবে investing.com-এ। সো investing.com-এ যাওয়ার পরে আপনার এখানে ইকোনমিক ক্যালেন্ডার থাকবে। ইকোনমিক ক্যালেন্ডারে আপনি ট্যাপ করে দেন আপনার এইখানে কারেন্ট টাইমে যেয়ে টাইম ফ্রেমটা সিলেক্ট করবেন অ্যাকর্ডিং টু ইয়োর কান্ট্রি অ্যান্ড সিটি। তারপরে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার আজকে বা যে ডেটটা আপনি সিলেক্ট করেছেন উপরে, সেই ডেটে কী কী নিউজ আছে। সো যেহেতু আপনারা মোস্টলি বাইনারি অপশনসে ট্রেড, অবশ্যই 3 বুল নিউজ দেখবেন, কারণ 2 বুল নিউজগুলা ফরেক্সের জন্য অনেকটা কার্যকর হতে পারে, বাট মেইনলি 3 বুলই সবাই ট্রেড নেয়। মোস্ট ফরেক্স ট্রেডার্সও 3 বুল নিউজেই ট্রেড নেয়, 2 বুলে একটু কমই নেয়, মানে 3 স্টার 2 স্টার ওইটাই 2 বুল 3 বুল। তো এখানে যদি দেখি আজকে কোনো 3 বুল ইভেন্ট নাই। 3 বুল ইভেন্ট মানে আপনার হাই ভলিটিলিটি থাকে, মানে যেদিকেই যাবে সেদিকে বড় মুভমেন্ট দেবে। তো আজকে যেহেতু নাই, আমি গতকালকে পিপিআই নিউজ দিয়েছিলাম আমাদের পাবলিক ফ্যামিলি গ্রুপ। পিপিআই হচ্ছে প্রডিউসার্স প্রাইস ইন্ডেক্স। তো দেখতেই পারতেছেন যে এই ট্রেডটা আমাদের ডিপ শিওর শট উইন হয়েছে। সো যেহেতু আমাদের গতকালকেই একটা নিউজ অ্যানালাইসিস করেছি, তো আমি গতকালকের নিউজের অ্যানালাইসিসটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে অ্যানালাইসিসটা করেছি অ্যান্ড আপনারা কিভাবে করতে পারবেন। আমি ইয়েস্টারডেতে ক্লিক করে দিচ্ছি গতকালকের নিউজটা দেখার জন্য। গতকালকে 4টা নিউজ ছিল সেম টাইমে। সো এই 4টা নিউজই মান্থ ওভার মান্থ, মানে প্রতি মাসেই একবার করে এইটা অ্যান্ড এইটা আসে। ইনিশিয়াল জবলেস ক্লেমসটা এটা ফ্রিকুয়েন্টলি আপডেট হয়, উইকলি অর বড় কোনো নিউজ এইটা আপডেট হয়। সো সিপিআই বা এনএফপি এগুলোর সাথেও ইনিশিয়াল জবলেস ক্লেমটা আপডেট হয়। সো এই নিউজগুলো প্রতি মাসেই আপনার একটা করে থাকে। তো এখন এইখানে আপনি যদি নিউজ অ্যানালাইসিসে প্রো হয়ে যান, তখন আপনি এখানে যেয়ে আপনি মার্ক করে রাখতে পারবেন যে প্রতি মাসে কয়টা নিউজ বা পুরো বছরে কয়টা নিউজ, সেটা এখানে ডেট দিলে ওই ডেট অনুযায়ী আপনাকে সবগুলো নিউজ একটা লিস্টে দেখিয়ে দিবে। তো তখন আপনি মান্থলি ইজিলি 10টা থেকে 15টা নিউজে আপনি ট্রেড 3টা বা 4টা নিউজেও প্রো হয়ে যান, যে হ্যাঁ আমি 3টা 4টা নিউজ আমি অনেক ভালো বুঝি, আমি এগুলো ভালো ফরকাস্ট করতে পারি। তাহলে আপনি জাস্ট ওই নিউজগুলোতেই ট্রেড করবেন অ্যান্ড অ্যাকুরেসি অনেক ভালো পাবেন অ্যান্ড আপনার প্রফিটও হবে হিউজ। আমি বলে দিই যে আপনার নিউজগুলো অ্যানালাইসিস করতে হলে কি কি করতে হবে। ফার্স্টে আপনার এই টার্মসগুলো জানতে হবে যে এগুলো মানেটা কি। এই যে রিটেল সেলস, পিপিআই, ইনিশিয়াল জবলেস ক্লেমস, কোর রিটেল সেলস, এগুলো মানেটা কি, ফার্স্টে এটা জানতে হবে। সো যেই নিউজই থাকুক সেটার এই জিনিসগুলো জানা অনেক জরুরি, যে এগুলো কি মিন করতেছে, এই নিউজটা হলে কারেন্সিতে কি ইম্প্যাক্ট পড়বে অ্যান্ড এগুলো হলে কি হতে পারে। সো এই প্রত্যেকটা জিনিস জানা লাগবে। নর্মালি ইউটিউবে যারা নিউজ নিয়ে ভিডিও বানায় যে নিউজটা কীভাবে ফোরকাস্ট করবেন, কীভাবে অ্যানালাইজ করবেন, তারা মেইনলি বলে দেয় যে আপনি প্রিভিয়াস দেখবেন অ্যান্ড ফোরকাস্ট দেখবেন। এখানে যদি প্রিভিয়াস থেকে ফোরকাস্ট বেশি হয় তাহলে উপরে যাবে কারেন্সি, আর যদি প্রিভিয়াস থেকে ফোরকাস্ট কম হয় তাহলে নিচে যাবে কারেন্সি। বাট ইট ইজ নট ট্রু। আমি এখানে একবার আপনাকে যেটা ট্রুথ ওইটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনি ফার্স্টে দেখবেন যে কোন কারেন্সিতে নিউজ। তো এখানে দেখতে পারতেছেন ইউএসডিতে নিউজ ছিল। সো ইউএসডি মানে কি, যে আপনার ইউএসডি জেপিওয়াই, ইউএসডি সিএডি, যেই কারেন্সিগুলা এই যে ইউএসডিটা আগে আছে সেই কারেন্সিগুলা
আপনার মুভমেন্ট দিবে নিউজে, মানে আপনি যে ডিরেকশনটা অ্যানালাইজ করে এখান থেকে বের করবেন সেই ডিরেকশনে ওই নিউজটা ওইভাবে মুভমেন্ট দিবে। সো আমি যদি আপনাকে এটা একটু ওয়ার্কশিটে নিয়ে দেখিয়ে দিই তাহলে আপনার একটু ভালো বুঝতে পারবেন। সো লেটস গেট রাইট ইনটু দ্যাট। আচ্ছা, এখন আপনার ইউরো ইউএসডি একটা পেয়ার, এটা আমরা সবাই জানি, সবাই এটাতে পরিচিত, ইউরো ইউএসডি। এখন এই পেয়ারটা মানে কি বোঝাচ্ছে? এই পেয়ারটা বোঝাচ্ছে যে ইউরো এগেইনস্ট ইউএসডি, মানে আপনার 1 ইউরো কিনতে কত ইউএসডি লাগতেছে, মানে আমি কত ইউএসডি দিয়ে 1 ইউরো পাচ্ছি। সোজা হিসাব, ধরেন 1 ইউরো কিনতে আমার 1.09 ইউএসডি লাগতেছে। এখন ইউএসডির দাম যদি বেড়ে যায় তাহলে আমি কম ইউএসডি দিয়ে বেশি ইউরো পাবো না, কারণ ইউএসডির দাম কিন্তু বেড়ে যাচ্ছে। ইউএসডির দাম বেড়ে যাওয়া মানে ইউরো, আমি বেশি ইউরো কিনতে পারতেছি, তার মানে আমার ইউরোর দাম কমে যাচ্ছে। অ্যাট দ্য সেম পয়েন্ট যদি ইউরোর দাম বাড়ে তাহলে ইউএসডির দাম কিন্তু কমে যাচ্ছে, কারণ আপনার ইউরোর দাম বাড়া মানে আপনার বেশি ইউএসডি দিয়ে 1 ইউরো কিনা লাগতেছে। সো এটা হচ্ছে বেসিক্যালি এই কারেন্সির ভিতরে কোরিলেশনটা। এখন এভাবে করে আপনার ধরেন যে ইউএসডি জেপিওয়াই, এখন ইউএসডি জেপিওয়াই মানে হচ্ছে ইউএসডি এগেনস্ট জেপিওয়াই। সো 1 ইউএসডি কিনতে কত জেপিওয়াই লাগতেছে সেটাই হচ্ছে এটার মানে। সাপোজ ধরেন আপনার 1 ইউএসডি কিনতে আপনার 148 জাপানিজ ইউয়ান লাগতেছে, তো 148 জাপানিজ ইউয়ান দিয়ে আপনি 1 ইউএসডি পাচ্ছেন। এখন ইউএসডির ভ্যালু যদি বেড়ে যায় তাহলে কিন্তু আপনার জাপানিজ ইউয়ান আরও বেশি লাগবে। ধরেন আপনি 148 দিয়ে আর 1 ইউএসডি কিনতে পারবেন না, কারণ 1 ইউএসডির ভ্যালু বেড়ে গিয়েছে। এখন আপনার যদি 1 ইউএসডি কিনতে হয় তাহলে আপনার ধরেন 152 ইউয়ান লাগবে। সো জাপানিজ ইউয়ান আপনার বেশি যাচ্ছে, তার মানে জেপিওয়াই দামটা কিন্তু ফল করতেছে অ্যান্ড ইউএসডির দামটা কিন্তু বেড়ে যাচ্ছে। সো বেসিক্যালি কিন্তু এটাই হচ্ছে, অ্যান্ড এটা হচ্ছে আপনার কারেন্সির ডাইনামিক্সটা বোঝা। এখন আপনি ধরেন নিউজ অ্যানালাইসিস করে বের করলেন যে ইউএসডি দাম বেড়ে যাবে। তো ইউএসডির দাম বাড়া মানে কি? আপনার ইউরো জেপিওয়াই যে কারেন্সি আছে এটাতে একটা বুলিশ মুভমেন্ট দিবে, মানে ইউএসডি যেসব কারেন্সিতে আগে আছে বা ইউএসডি সিএডি এইসব কারেন্সিতে একটা বুলিশ মুভমেন্ট দিবে, বাট ইউরো ইউএসডিতে কিন্তু একটা বেয়ারিশ মুভমেন্ট দিবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ইউরো ইউএসডিতে আপনি অ্যানালাইজ যদি করেন উপরে, ইউএসডি যদি দাম বেড়ে যায় তাহলে কিন্তু আপনার ইউরো ইউএসডি নিচের দিকে যাবে, কারণ আপনার এই যে একটু আগে যেটা বুঝালাম এটার জন্য, যে আপনার তখন 1 ইউএসডি দিয়ে আপনি বেশি ইউরো পাবেন। তো তখন আপনার 1.09 দিয়ে আগে পেতেন, তখন দেখা যাচ্ছে যে 1.09 দিয়ে আপনি 1.01 ইউরো পেয়ে যাচ্ছেন। সো তখন আপনার ইউরোর দামটা কিন্তু ফল করবে। ইউরোর দাম ফল করা মানে ইউরো ইউএসডি চার নিচে যাওয়া। সো এটা বেসিক্যালি আমি একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। এখন আমি আপনাকে নিউজটা বাকিটা বলি যে আপনি নেক্সটে কী করবেন। বেসিক্যালি আপনারা যখন নিউজ অ্যানালাইজ করবেন তখন এই অ্যাকচুয়ালের যে ঘরটা এটা থাকবে না, এটা খালি থাকবে। জাস্ট এই যে এতটুক থাকবে, আমি দেখাচ্ছি, এতটুক থাকবে, মানে এই দুইটা থাকবে, এটা থাকবে না, এইটা থাকবে না। জাস্ট এই যে দুইটা মার্ক করেছি এই দুইটা থাকবে, নিচেরগুলোর জন্য শুধু এই দুইটাই থাকবে, এটা থাকবে না। তো আপনার এই প্রিভিয়াস অ্যান্ড ফোরকাস্টটাই আপনার থাকবে। তো আমি একটু চলে যাই যে ফার্স্ট থেকে অ্যানালাইজ করতে যে কী অবস্থা। তো প্রিভিয়াস ভ্যালু ছিল -1.1% অ্যান্ড ফোরকাস্ট হচ্ছে 0.8%। সো এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে আ হায়ার দেন এক্সপেক্টেড রিডিং শুড বি টেকেন অ্যাজ পজিটিভ অর বুলিশ ফর দ্য ইউএসডি। সো রিডিং যদি হায়ার হয় তাহলে আপনার ইউএসডির জন্য বুলিশ মুভমেন্ট দিবে। সো আমি এখানে একটা পজিটিভ পেলাম, আগে নেগেটিভ ছিল, -1.1%, এখন পজিটিভ 0.8% হয়েছে। সো দ্যাটস বুলিশ ফর দ্য ইউএসডি। তো আমি এখন নেক্সট নিউজে চলে যাব। নেক্সট নিউজে দেখাচ্ছে যে হায়ার দেন এক্সপেক্টেড রিডিং শুড বি টেকেন অ্যাজ পজিটিভ অর বুলিশ ফর ইউএসডি। এটা সেমই আছে, তার মানে এটাতে নো ইম্প্যাক্ট। সো একটাতে ইম্প্যাক্ট পড়বে আপ, একটাতে নো ইম্প্যাক্ট। আর এখানে দেখেন ইনিশিয়াল জবলেস ক্লেমস, মানে আপনার কতগুলো মানুষ জবলেস ক্লেম করতেছে। তো
তো এখানে a higher than expected reading should be taken as negative or bearish for the USD. সো এখানে যদি আপনার প্রিভিয়াস থেকে ফোরকাস্ট বেশি থাকে তাহলে আপনার ইউএসডি নিচে যাবে, কারণ আপনার প্রিভিয়াস থেকে ফোরকাস্ট বেশি। সো এখানে এই নিউজে আমাকে এই ডেটাটা দিয়েছে। তারপরে আমি আসি কোর রিটেল সেলসে। এটা হচ্ছে একদম কোর থেকে যে রিটেল সেলসগুলো হয় সেটার ফিগার। তো এটাও নেগেটিভে ছিল -0.8, এটাও পজিটিভে চলে আসছে। তো এটার জন্য দিয়েছে, এখানে লেখা আছে ক্লিয়ারলি এই হায়ার দেন এক্সপেক্টেড রিডিং শুড বি টেকেন অ্যাজ পজিটিভ অর বুলিশ ফর দ্য ইউএসডি। সো আমি দুইটা পেলাম বুলিশ, একটা নিউট্রাল, একটা স্লাইটলি নিচে যেতে পারে। তো আমি এখানে দুইটাই পজিটিভ দিকে আমি নিউজ পেলাম। এখন আমি দেখব যে এই নিউজগুলো কতটুক মানে ওয়েট রাখে, কতটুক ভারী নিউজ এগুলা যেগুলো আমি পজিটিভ পেলাম। সো ফার্স্টে রিটেল সেলস মান্থ ওভার মান্থ, এটা হচ্ছে আপনার রিটেল সেলসের যে ফিগারটা সেটা রিপ্রেজেন্ট করে। মানে ধরেন আপনার কথাই যদি আমি বলি, আপনি কখন জিনিস কিনেন? যখন আপনার কাছে টাকা থাকে। তো সবাই গুডস অ্যান্ড সার্ভিসেসের জন্য টাকা দিতে উইলিং, অ্যান্ড সবাই টাকা দিচ্ছেও, গুডস অ্যান্ড সার্ভিসেস কিনতেছে। সো এটার জন্য তাদের এক্সপেন্ডিচার বাড়তেছে। সো এক্সপেন্ডিচার বাড়া মানে অবশ্যই তাদের ইনকামও সেরকম হচ্ছে। সো দিস ইজ গুড ফর দ্য ইকোনমি। যেহেতু ইকোনমির জন্য এটা ভালো, সো ইউএসডির ভ্যালু কিন্তু এখানে বেড়ে যাবে। সো এই নিউজটা ভালো ডিফারেন্সও দিচ্ছে। সো এটা একটা কোর ডিফারেন্সিয়েটর হিসাবে আমি ধরে রাখতে পারি। তারপরে ইউএস প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। তো প্রডিউসার প্রাইস ইন্ডেক্স মানে পিপিআই, এই পিপিআইটা হচ্ছে ম্যানুফ্যাকচারারেরও একটা জিনিস ম্যানুফ্যাকচার করতে র মেটেরিয়াল কিনা লাগে। সো ওই যে র মেটেরিয়াল কিনা লাগে, সেই র মেটেরিয়ালের যে কস্টটা, সেই কস্টটা গত মাসে থেকে এই মাসে কতটুকু বেশি বা কতটুকু কম পড়তেছে, সেটাই হচ্ছে প্রডিউসার্স প্রাইস ইন্ডেক্স। এখন প্রডিউসার্সের প্রাইস আমরা এখানে দেখতেছি যে 0.3 অ্যান্ড 0.3 সেম থাকার কথা। অ্যাকচুয়ালটা তো এটা পরে নিউজ রিলিজ হয়েছে দেখে এখানে অ্যাকচুয়ালটা দেখতে পারতেছেন, বাট অ্যাকচুয়ালটা এখানে অ্যাকচুয়ালি থাকবে না। সো আমি যে ডেটাটা আমি দেখতে পারবো এই দুইটা, এটা নিয়ে আমি কথা বলবো এখন। সো এখানে ফোরকাস্টে দেখতে পারতেছি যে 0.3। সো ম্যানুফ্যাকচারারের জন্য কোনো চেঞ্জ আসে নাই র মেটেরিয়ালস পারচেসিংয়ে। সো ম্যানুফ্যাকচারারের জন্য যেহেতু চেঞ্জ আসে নাই, সো তার মানে র মেটেরিয়াল রেডিলি অ্যাভেইলেবল। র মেটেরিয়াল যেহেতু অ্যাভেইলেবল, সো ম্যানুফ্যাকচারাররা আরামে ম্যানুফ্যাকচার করতে পারতেছে গুডস অ্যান্ড সার্ভিসেস, অ্যান্ড ওগুলো কনজিউমাররা আবার ভালোভাবে কিনতেছে, রেসপন্সও ভালো মার্কেট থেকে ডিমান্ডও ভালো। সো ডিমান্ডও ভালো, সাপ্লাইও ভালো, ইট ইজ ভেরি গুড ফর দ্য ইকোনমি, অ্যান্ড এটার জন্য ইউএসডির ভ্যালু বাড়ার চান্স অনেক হাই। আমি এখানে দুইটাই পজিটিভ দিক পেয়ে গেলাম, যদিও এটা সেম থাকার কথা, বাট ইটস আ পজিটিভ থিং টু বি নোটেড। তারপরে ইনিশিয়াল জবলেস ক্লেমসে আসি। ইনিশিয়াল জবলেস ক্লেমসে প্রিভিয়াস হচ্ছে 210K, ফোরকাস্ট হচ্ছে 218K। সো তার মানে হচ্ছে 2,10,000 মানুষ গত মাসে জবলেস ক্লেম করেছে। এই মাসে প্রেডিক্ট করেছে যে 2,18,000 জন জবলেস থাকবে। তো এই মাসে জবলেস 8,000 বাড়তেছে মাত্র, বাট অন্য যে জিনিসগুলো ওগুলোতে আমরা ডেটাতে দেখতে পারতেছি যে জবলেস যেরকম 8,000 বাড়তেছে, তার মানে জবও অনেক মানুষ পেয়েছে। শুধু তো আর মানুষের জব শুধু যায় নাই বা মানুষ জব পায় না এরকম না, অনেক মানুষ জব পেয়েছেও। সো ওই সংখ্যাটা যদি বেশি না হয় তাহলে তো মানে মানুষ বেশি জিনিস কিনতে পারতো না। সো মানুষ যেহেতু বেশি টাকা খরচ করতেছে, তার মানে তাদের কাছে টাকা খরচ করার মতো ইনকাম আছে। সো ওইখান থেকে আমরা ডেটা পেয়ে গিয়েছি যে মানুষের কাছে অ্যাকচুয়ালি জবও আছে, স্টেবল ইনকামও আছে, অ্যান্ড তারা স্পেন্ডও করতেছে টাকা উইলিংলি। সো যেহেতু এখানে বেশি ডিফারেন্স না, সো আমি এটা ওইভাবে করে কনসিডার করব না। এখানে যদি এখন ধরেন যে পার্সে 300 বা 350K হতো, তাহলে তখন আমি এখানে এই জিনিসটা একটা মডারেট কনসিডারেশনে নিতাম, ডিপেন্ডিং অন দ্য টাইম। যে এখন যে টাইম, এখন হচ্ছে আপনার Q1 চলতেছে, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসের একটা কোয়ার্টার হয়, Q1, Q2, Q3, Q4। তো Q1 চলতেছে। Q1-এ ইকোনমিক যে সিচুয়েশন থাকে একটু স্টেবলের দিকেই থাকে Q1গুলোতে নর্মালি, কারণ লাস্টের দিকে একটু আনস্টেবল হয় Q4-এ যায়, বা আপনার হাফ ইয়ারলিতে যখন ফিনান্সিয়াল ইয়ার এন্ড হয়। সো একটা ফিনান্সিয়াল ইয়ার জুন টু জুন হয়ে থাকে, এটা হয়তো আপনারা অনেকেই জানেন। সো ওই টাইমটাতে একটু আনস্টেবিলিটি থাকে, বাট এখন মার্কেট অনেক স্টেবল। সো যেহেতু এখন মার্কেট স্টেবল, আমি বলতে পারি যে এইটা সেরকম ইম্প্যাক্ট পড়বে না। সো এখানে কোর রিটেল সেলস মান্থ ওভার মান্থ,
সেটা 0.5 অ্যান্ড -0.8 ছিল, এটাও বেড়ে গিয়েছে। সো আমি এখানে প্রত্যেকটা নিউজে একটা পজিটিভ জেস্চার পেলাম। সো আপনার ফার্দার যেটা করতে হবে, জাস্ট এই নিচের প্যারাটা না পড়ে, জাস্ট এতটুকু না পড়ে আপনার এই জিনিসটুকু পড়তে হবে, এই যে এইখানে উপরে যেটা লেখা। সো এই জিনিসটা পড়ে আপনার বুঝতে হবে যে এই নিউজটা কি বলতেছে। আপনার দরকার হলে এখান থেকে এটা কপি করে গুগল ট্রান্সলেটরে দিয়ে আপনি বাংলায় দেখেন, বা আপনার যেই ভাষা ভালো মনে হয়, যে ভাষা আপনি ভালো বুঝেন ওইটাতে দেখেন। বাট এটা আপনার দেখতে হবে, এই জিনিসটা আপনার বুঝতে হবে যে এই নিউজটা কি বুঝাতে যাচ্ছে, এটা কি অ্যাকচুয়ালি, সেটা বুঝে আপনার এডুকেটেড গেস নিতে হবে যে এইটা এখন এরকম হচ্ছে, এখন ওয়ার্ল্ডের সিচুয়েশন এইটা আছে, তাহলে নেক্সটে কি হতে পারে। তো আপনি একটা ফরকাস্ট করবেন, তারপরে দেখবেন যে হ্যাঁ আপনার ফরকাস্টটা এটার সাথে মিলতেছে, এই ফরকাস্টের সাথে আপনি ভালোভাবে অন্য নিউজগুলো একসাথে অ্যানালাইজ করলেন, অ্যানালাইজ করে আপনার ডেটার সাথে মিলালেন যে হ্যাঁ অন্য নিউজগুলো একটা পজিটিভ জেস্চার দিচ্ছে, আমি মোটামুটি কনফিডেন্ট এখন এই কারেন্সিটা এই ডিরেকশনে যাবে, দেন আপনি কনফিডেন্টলি ট্রেডটা এক্সিকিউট করে দেবেন। সো বেসিক্যালি নিউজগুলো আপনি এভাবে অ্যানালাইজ করতে পারবেন। অ্যান্ড এখানে আপনি ইজিলি দেখতে পারবেন যে প্রত্যেকটা নিউজ এখানে এগুলোর মানেটা কি মিন করে, কোন কোন সেক্টর নিয়ে এই নিউজটা ইনক্লুডেড। অ্যান্ড ম্যাক্সিমাম টাইম 3 বুল যে নিউজগুলো থাকে সেইগুলোর সাথে অন্য আরও 3 বুল বা 2 বুল নিউজও থাকে, মানে 3 স্টার বা 2 স্টার নিউজও থাকে 3 স্টার নিউজের সাথে। একটা 3 স্টার নিউজ একটু কমই থাকে মার্কেটে, বিশেষ করে ইউএসডিতে মাস্ট অন্য নিউজ থাকেই। সো ওগুলো দেখে আপনি ইনসাইট পাবেন, ভালো ইনসাইট পাবেন যে নেক্সট ইউএসডিটা কোন ডিরেকশনে যেতে পারে। সো ওই ইনসাইটগুলো নিয়ে, আর ফেডারেল মনিটারি পলিসি সেটা নিয়ে আপনার আইডিয়া থাকতে হবে। ফেডারেল মনিটারি পলিসি যদি আপনার আইডিয়া থাকে তাহলে আপনি মোটামুটি অনেক ভালো করে নিউজ অ্যানালাইজ করতে পারবেন। সেটা নিয়ে আপনি একটু গুগলে সার্চ করবেন, আপনি একটু জানবেন। আমার পয়েন্টটা হচ্ছে এটা বলাতে, আপনি ধরেন যে জাস্ট 3টা যদি আমি বলি, প্রডিউসার্স প্রাইস ইন্ডেক্স এটা বোঝা খুবই সহজ, কনজিউমার প্রাইস ইন্ডেক্স এটাও বোঝা খুবই সহজ, অ্যান্ড আপনার নন ফার্ম পেরোল এটা বোঝাও খুব সহজ। এই 3টা যদি জাস্ট আপনি ভালোভাবে বুঝে যান নিউজের মিনিংটা, অ্যান্ড নিউজটা হলে কি হয়, কখন নিউজটা কিভাবে ইম্প্যাক্ট পড়ে। যেরকম ধরেন নন ফার্ম পেরোল হচ্ছে কতজন মানুষের জব হলো, কতজন মানুষ পেরোলে আছে, ওটার একটা রিপোর্টিং। সো এই রিপোর্টিংটা প্রতি মাসে হয়, প্রতি মাসের প্রথম শুক্রবার দিন হয়। তো এখন এই মানে মানুষের জব কখন হয় বেশি, যখন লেবার মার্কেটে সাপ্লাই বেশি থাকে। আর লেবার মার্কেটে কখন সাপ্লাই বেশি থাকে, যখন ইউনিভার্সিটি থেকে ফ্রেশাররা বের হয়। অ্যান্ড আমেরিকা ইউনিভার্সিটি থেকে ফ্রেশাররা কখন বের হয় ম্যাক্সিমাম টাইম, সো ফলে বের হয়। সো ফল মানে কি, ফল মানে হচ্ছে আপনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই টাইমটা, এটা হচ্ছে ফল। সো ফলের টাইমটায় আপনার মানুষজন লেবার মার্কেটে সাপ্লাই বেশি ক্রিয়েট করে। সো ওই সময় কোম্পানিগুলোও হায়ার করে অনেক। সো অনেক মানুষ জব পায়, অনেকজন স্টুডেন্ট থেকে জব পেয়ে যাচ্ছে, সো ওদের ইনকাম বেড়ে যাচ্ছে। সো তখন দেখা যায় ইকোনমির জন্য একটা বুম আসে, অনেক ভালো একটা মুভমেন্ট দেয় ইকোনমিক। তো ওই মুভমেন্টটা ওই ফল থেকে স্প্রিংও কন্টিনিউ করে। সো তখন আপনারা 2টার এনএফপি নিউজ অলরেডি এখানে বুঝে যাচ্ছেন যে হ্যাঁ আমার এখানে এটা হয়েছে, অ্যান্ড আমার ফোরকাস্টও পজিটিভ আছে, এই যে ফোরকাস্ট যেটা এটাও পজিটিভ আছে, প্রিভিয়াস থেকে বেশি আছে, হ্যাঁ ঠিক আছে এটা আমার একটা পজিটিভ নিউজ, আমি সেটা নিতে পারি। আর ওই সময় ইনিশিয়াল জবলেস ক্লেমসেরও নিউজ একসাথে আসে এনএফপির সাথে, সেটাও অ্যানালাইজ করতে হবে, সেটার ফোরকাস্ট দেখতে হবে যে ইনিশিয়াল জবলেস ক্লেমটা কত বেশি হচ্ছে, সেই হিসাবে এনএফপির যে মানে এমপ্লয়মেন্ট যে রেট সেটা কি একই সাথে বেশি বাড়তেছে নাকি, মানে রেশিওটা কতটুকু, সেই রেশিওটা আপনার বুঝতে হবে, বুঝে দেন একটা আপনার ফোরকাস্ট করতে হবে, অ্যানালাইজ করতে হবে। এইভাবেই নিউজটা আপনি অ্যানালাইজ করতে পারবেন। এই 3-4টা নিউজ আপনি যদি একটু ভালোভাবে বুঝে যান, আপনি ইজিলি মান্থলি এই 3-4টা নিউজ থেকে ভালো একটা অ্যামাউন্টের প্রফিট করতে পারবেন। সো আশা করি আমি নিউজ নিয়ে আপনাদেরকে 100% ক্লিয়ারিটির সাথে বুঝাতে পেরেছি। তো আমি আরেকটু জাস্ট আমি দেখিয়ে দিই। আচ্ছা, সো ইউরো ইউএসডি চার্টটা আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ট্রেডিং ভিউতে 12:30 মানে হচ্ছে এটা জিএমটি প্লাস 0 টাইম। সো তখন হচ্ছে জিএমটি প্লাস 6 টাইম অনুযায়ী আপনার 6:30 বাজে, মানে এটার সাথে 6 প্লাস হবে। সো 6:30 বাজে। তো এই ক্যান্ডেলটা রেড হয়েছে, তারপরে দেখেন যে মার্কেট কিন্তু বিয়ারিশ মুভমেন্টই দিয়েছে, মার্কেট কিন্তু শুধু নিচেই গিয়েছে, মার্কেট কিন্তু উপরে যেতে পারে নাই।
অ্যান্ড আরেকটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট নিউজ অ্যানালাইসিসের জন্য, সেটা হচ্ছে আপনার মার্কেট সেন্টিমেন্টটা বোঝা, যে মার্কেট সেন্টিমেন্টটা কি। মার্কেট সেন্টিমেন্টটা বুঝতে হলে আপনাকে যেতে হবে একটু লঙ্গার টাইম ফ্রেমের চার্টে, আপনার 1 ঘন্টার চার্টে যে দেখতে হবে যে 1 ঘন্টার চার্ট আপনাকে কি ডেটা দিচ্ছে। সো ইউরো ইউএসডির 1 ঘন্টার চার্টে আপনার যে ডেটাটা দেখতে হবে যে 1 ঘন্টার চার্টের কী অবস্থা, অবশ্যই নিউজের আগে দেখবেন। সো ইউরো ইউএসডির 1 আওয়ারের টাইম ফ্রেমের যে চার্টটা, সেটা আপনারা দেখবেন যে একটা ডবল টপ বানিয়েছে, ডবল টপ বানিয়ে দেন মার্কেট নিচে যাচ্ছে অ্যান্ড অ্যারাউন্ড এই ক্যান্ডেলটা ছিল নিউজের সময়। সো এই ক্যান্ডেলটা একটা বেয়ারিশ ক্যান্ডেল বানিয়েছে স্ট্রং। সো এইভাবে করে আপনারা এখানে মার্কেট সেন্টিমেন্টটা বুঝতে পারবেন যে হ্যাঁ, মার্কেট সেন্টিমেন্টটাও বেয়ারিশ, বায়ার অ্যান্ড সেলার সেন্টিমেন্ট বেয়ারিশ, সো নিচে যাওয়ার চান্স অনেক হাই। অ্যান্ড আপনার নিউজে যে অ্যানালাইজ করেছেন সেখানে আপনার সেম ইন্ডিকেশন দিয়েছে। অ্যান্ড এই 4 আওয়ার্সের চার্টেও দেখতে পাচ্ছেন যে একটা বেয়ারিশ মুভমেন্ট দিচ্ছে, এখানে সাইডওয়েজ ছিল, তারপরে বেয়ারিশ এক্সিট নিয়েছে। সো এখানে আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে ইউরো ইউএসডিতে নিচে যাবে। সো এতগুলো কনফার্মেশনের পরে আপনি কনফিডেন্টলি এখানে ট্রেড নিতে পারা উচিত, যেহেতু আপনি নিজে অ্যানালাইজ করেছেন। সো এইভাবেই আপনি একটা নিউজ অ্যানালাইজ করতে পারবেন বেসড অন পিওর অবজারভেশন। সো আমি আশা করি আপনাদেরকে পুরো ভিডিওতে ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন, ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। Thanks a lot for watching, guys. If you have any question, do let us know in Telegram or in the comments down below. So thanks a lot for watching once again, guys. Have a nice day. Allah Hafiz.